আজ আমরা যে স্টোরিটা করব সেই স্টোরিটার নাম হচ্ছে দ্য ক্লেভার হিয়ার, মানে চালাক খরগোশ। দেখো, এবার আমি একটা একটা করে লাইনগুলোকে গ্রামাটিক্যালি এবং এর মিনিংগুলো দিয়ে এক্সপ্লেইন করছি তোমাদের কাছে। ওয়ান্স এ লায়ন ইউজ টু রুল এ রেইন অফ টেরর ইন এ ফরেস্ট। এক সময় একটা সিংহ একটা জঙ্গলের মধ্যে একটা ত্রাসের রাজত্ব চালাতো, বা ভয় দেখিয়ে ভয়ের রাজত্ব চালাতো। এখানে এই যে রুল অফ রেইন, এই কথাটার মানে হচ্ছে ত্রাসের রাজত্ব বা ভয়ের রাজত্ব। ওয়ান্স মানে এক সময়, আর এটা পাস্ট টেন্সে আছে। দেখো, ইউজ টু রুল কথাটার মানে হচ্ছে নিয়মিত যে কোনো কাজ অতীতে করা হলে সেটাকে তখন আমাদেরকে ইউজ টু কথাটাকে ব্যবহার করতে হয়। তো ইউজ টু রুল এ রেইন অফ টেরর কথাটার মানে হচ্ছে সেই সিংহটা সেই জঙ্গলের মধ্যে নিয়মিতভাবে একটা ত্রাসের রাজত্ব বা ভয়ের রাজত্ব চালাতো। হি নিডেড অ্যান অ্যানিম্যাল এভরিডে। প্রত্যেক দিন তার একটা জন্তু লাগতো। নিডেড এটা পাস্ট টেন্সে আছে, মানে নিড থেকে ইডি যোগ করে নিডেড হয়েছে, মানে তার প্রয়োজন হতো প্রত্যেকদিন একটা করে জন্তু। দ্য অ্যানিমেলস of the forest decided that each day one animal would be presented to the lion for its meal. জন্তু জানোয়ারেরা ঠিক করলো, মানে বনের জন্তু জানোয়ারেরা তখন ঠিক করলো যে তারা একটা করে জন্তু প্রত্যেকদিন প্রেজেন্ট করা হবে, একটা করে জন্তু প্রত্যেকদিন প্রেজেন্ট করা হবে সেই সিংহটার কাছে। দেখো, এখানে উড বি প্রেজেন্টেড আছে, মানে এটা প্যাসিভে আছে, উড বি প্রেজেন্টেড। আমরা যদি বর্তমানকালে এ ধরনের কোনো কথা বলি যে করা হবে, মানে প্রেজেন্ট করা হবে বা তাকে উপস্থাপনা করা হবে, তখন আমরা করি উইল বি প্রেজেন্টেড, এটা প্যাসিভ ভয়েসে হবে। কিন্তু আমরা পুরো সেন্টেন্সটাই পাস্ট টেন্সে লিখছি, এবং যেহেতু পুরো সেন্টেন্সটি আমরা পাস্ট টেন্সে লিখছি সেহেতু আমাদের এই দেখো উইলটা কি করা হয়েছে, উড করা হয়েছে এখানে। উড বি প্রেজেন্টেড মানে উপস্থাপন করা হবে, অতীতে বলা হচ্ছে বলে এখানে এই ধরনের সেন্টেন্স এটা হলো। In this way, animals were sacrificing themselves to the lion one by one. এইভাবে জন্তুরা বনের জন্য তাদের নিজেদের সমর্পণ করছিল। স্যাক্রিফাইস করা মানে সমর্পণ করা, নিজেদের সিংহটার কাছে তাদের নিজেদেরকে সমর্পণ করছিল। ওয়ান বাই ওয়ান মানে একের পর এক। অল দ্য অ্যানিমালস ইন দ্য ফরেস্ট ওয়ার ফ্রাইটেন্ড। প্রত্যেকটা জন্তু জানোয়ারই বনের মধ্যে তারা ভীত ছিল। দেখো, এখানে ওয়ার ফ্রাইটেন্ড আছে, মানে এটা পাস্ট টেন্স আছে, মানে ভীত ছিল, সে কারণে এখানে এখানে বিভার, এই বিভার্বের পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে ওয়ার। তাহলে প্রত্যেকেই ভীত ছিল সিংহটার প্রতি, আর কি প্রত্যেকটা জন্তু জানোয়ারই ভীত ছিল। নাও ইট ওয়াজ এ হিয়ার্স টার্ন। এখন এটা ছিল একটা খরগোশের পালা। টার্ন মানে এখানে পালা, মানে এবার ছিল খরগোশের পালা, মানে খরগোশকে সিংহর কাছে যেতে হবে। দ্য হিয়ার ওয়াজ সিটিং বিসাইড ওয়েল অ্যান্ড সাডেনলি ইট স ইটস ওন রিফ্লেকশন অন দ্য ওয়াটার অফ দ্য ওয়েল। খরগোশটা একটা কুয়োর পাশে বসেছিল, এবং হঠাৎ করে, সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে ইটস স ইটস ওন রিফ্লেকশন। এখানে ওন রিফ্লেকশন কথাটা মানে হচ্ছে নিজের ছায়া। তাহলে এটা দেখলো এর নিজের ছায়া অন দ্য ওয়াটার অফ দ্য ওয়েল, মানে কুয়োর মধ্যে যে জল ছিল সেই জলের ওপর তার ছায়াটা দেখতে পেল, সে কারণে এখানে অন এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে। তারপর অ্যান আইডিয়া অকার্ড টু ইট, এখানে অকার মানে হচ্ছে উপস্থিত হলো, এলো, মানে একটা মাথায় তার একটা বুদ্ধি এলো। আইডিয়া মানে ধারণা, তার মাথায় একটা ধারণা বা বুদ্ধি এলো। হি ওয়েন্ট টু দ্য লায়ন লেট, সে ওই দিন দেরি করে সিংহটার কাছে পৌঁছলো। দ্য লায়ন আস্কড দ্য রিজন ফর দ্য লেট অ্যান্ড দ্য হিয়ার রিপ্লাইড, কিং, অন মাই ওয়ে আই স অ্যানাদার লায়ন হু ডিক্লেয়ার্ড ইটসেলফ টু বি কিং অলসো। আচ্ছা, এখানে দেখো, আমরা এখানে কিন্তু ডাইরেক্ট উক্তি বা ডাইরেক্ট স্পিচটাকে ব্যবহার করেছি। আমরা আগেই বলেছিলাম যে ন্যারেশন চেঞ্জের এই ডাইরেক্ট উক্তি বা ডাইরেক্ট স্পিচ আমরা অনেক সময় ব্যবহার করতে পারি গল্প লেখার সময়, যদি আমাদের প্রয়োজন পড়ে। তাহলে এখানে মানেটা দেখো, দ্য লায়ন আস্কড দ্য রিজন ফর দ্য লেট। এবার সিংহটা ওই খরগোশকে দেরিতে পৌঁছানোর জন্য জিজ্ঞেস করলো যে তার দেরি হওয়ার কারণ কি। অ্যান্ড দ্য হিয়ার রিপ্লাইড, এবং খরগোশটা উত্তর দিল। দেখো, এখানে খরগোশটা যে উত্তর দিল তার উত্তরটা এখানে পুরো ইনভার্টেড কমার মধ্যে দেওয়া হয়েছে। এই যে কথাটা ইনভার্টেড কমার মধ্যে দেওয়া হয়েছে, কিং অন মাই ওয়ে আই স অ্যানাদার লায়ন হু ডিক্লেয়ার্ড ইটসেলফ টু বি দ্য কিং অলসো। তখন খরগোশটা সিংহকে বলল যে রাজা, আমি আর একটা সিংহ দেখতে পেলাম আমার রাস্তার মধ্যে, যে সিংহটা নিজেকে ডিক্লেয়ার করছিল, মানে ঘোষণা করেছিল রাজা বলে। তারপরে দেখো, দ্য অ্যাংরি লায়ন কেম নিয়ার দ্য ওয়েল অ্যান্ড ইট স ইটস ওন রিফ্লেকশন অন দ্য ওয়াটার অফ দ্য ওয়েল।
তাহলে রেগে যাওয়ার সিংহটা, এবার সিংহটা সেটা শুনে রেগে গেল যে তারই মতো আরেকজন রাজা বলছে নিজেকে, সেটা দেখে সেটা সে শুনে সে রেগে গেল এবং ওই কুয়োটার কাছে সে এলো এবং কুয়োটার কাছে এসে একইভাবে তার যে ছায়াটা, সেই ছায়াটা জলের মধ্যে দেখতে পেল। আউট অফ ফিউরি দ্য লায়ন জাম্পড ইনটু দ্য ওয়েল অ্যান্ড ডাইড। এখানে আউট অফ ফিউরি মানে রাগের মধ্যে, প্রচণ্ড রেগে গিয়ে এবার সিংহটা জাম্প করলো ওই কুয়োর জলের মধ্যে, মানে লাফ দিল কুয়োর জলের মধ্যে এবং এভাবে সে মারা গেল। এখানে আউট অফ ফিউরি এই কথাটার মানে খুব রাগের মধ্যে বা খুব রেগে গিয়ে। দেখো এই পুরো সেন্টেন্সটাই পাস্ট টেন্সে আছে। জাম্পড এটা পাস্ট টেন্সে, এটা মেইন ভার্ব, এখানে পাস্ট টেন্স করা আছে, জাম্প থেকে ইডি যোগ করে জাম্পড করা হয়েছে, কুয়োর মধ্যে ঝাঁপ দিল। অ্যান্ড ডাইড এটা একটা ভার্ব এবং মারা গেল। ডাইড মানে ডাইয়ের পাস্ট টেন্স ডাইড। তো স্টুডেন্টসরা এই ছিল আজকের গল্প। আশা করি এই গল্পটা তোমাদের কাজে লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের আর কি রাইটিং প্রয়োজন। আমরা সেভাবেই তোমাদের পছন্দ মতো বা প্রয়োজন মতো রাইটিং বা অন্যান্য গ্রামার দেওয়ার চেষ্টা করবো আমাদের এই চ্যানেলে। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ভালো থেকো।